তো আমরা আজকের টপিক জিএসটি 2.0 বা নেক্সট জেন জিএসটি রিফর্ম। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমরা এই টপিকটা ডিসকাশন কেন করছি। রিসেন্টলি ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্ট্রি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট তোমার জিএসটিতে একটা মেজর রিফর্ম মেরেছে। তো এই রিফর্মটা আমাদের কিভাবে আজকের দিনে ইম্প্যাক্ট করেছে বা ফিউচারে করতে পারে, বা এই ইম্প্যাক্টটাই এসেছিল বা এই চেঞ্জটাই কেন এনেছিল গভর্নমেন্ট, এটাও একটা কোশ্চেনের বিষয়। যেমন আমরা দা হিন্দুর একটা আর্টিকেল দেখতে পারি, জিএসটি 2.0 ইজ এ ল্যান্ডমার্ক ইন ইন্ডিয়াস ট্যাক্স জার্নি। আবার হিন্দুস্তান টাইমস এর একটা আর্টিকেল দেখতে পারি, ইন্ডিয়া delivers tax bonanza for the common man, new GST rates from 22 সেপ্টেম্বর। তো আমরা যে দেখতাছি যে এই জিএসটি রিফর্মটা গভর্নমেন্ট আনছে, হঠাৎ করে এতদিন পরে জিএসটি রিফর্মটা আনলো কেন, বা আগের জিএসটি রিফর্মটা জিএসটিটাতে কি প্রবলেম ছিল যে আমরা এইভাবে ট্যাক্স ফাইল করতাম বা আমাদের থেকে এই পরিমাণ ট্যাক্স আদায় করা হতো, আর এখন কি পরিমাণ চেঞ্জ করা হয়েছে। তো একটা কোশ্চেন আসে না যে এটা আগে কিরকম আসলো, এখন কিরকম, আগের থেকে এখন কিরকম চেঞ্জ, বা জিএসটি অ্যাকচুয়ালি কি, জিএসটিতে চেঞ্জটাই বা কি হয়েছে। তো এই ভিডিওতে আমরা সবটা ডিটেলসে ডিসকাস করব যে কিভাবে জিএসটি রিফর্মটা আইছে বা কেন আইছে, কি কি চেঞ্জ আছে, ফিউচারে কি কিভাবে আমরা ইম্প্যাক্ট করতে পারে। চলো আমরা ভিডিওটা শুরু করি। আমি তোমাদের সমর্পণ স্যার আজকে জিএসটি 2.0 নিয়ে একটা ডিটেল ডিসকাশন ভিডিও বানাবো, যেটা তোমাদের এনি এক্সামে, ইভেন তোমরা যদি কোনো এক্সামে প্রিপারেশন নাও করো, বেসিক্স মানে ফাইন্যান্স বা ইকোনমিতে কিভাবে কি ইম্প্যাক্ট করতে পারে এই জিএসটি 2.0 বা নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মের, ওইটা নিয়ে আলোচনা করি। ওকে, শুরু করি ভিডিওটা। ফার্স্ট অফ অল আমরা জানতে হইব যে জিএসটি জিনিসটা কি, জিএসটির ফুল ফর্ম কি। জিএসটির ফুল ফর্ম হইছে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। জিএসটি মানেটা কি? জিএসটির মানে গুডস এন্ড সার্ভিসটা কইলাম, এটা ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সিস্টেম নামেও পরিচিত। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স সিস্টেম নামে পরিচিত। এখন কোশ্চেন হচ্ছে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স কি। অ্যাকচুয়ালি তুমি যখন জিএসটিটা 2017-তে আইসলো, তুমি যদি ঠিকঠাক করে তোমার লাইফস্টাইল সম্পর্কে এর আগে চিন্তা করো, তুমি দেখবা ভ্যাট, সারচার্জ, সেস, বিভিন্ন ধরনের ট্যাক্স বিভিন্ন জিনিসে আলাদা আলাদা করে দেওয়া আসতো। কোনখানে সার্ভিস চার্জ, কোনখানে এই, কোনখানে এই, এটি ঠিক করে ম্যানেজও হইতো না। কোন একটা কোম্পানি নিজের থেকে একটা র্যান্ডম চার্জ ঢুকাই দিল, যে ধরো আমি একটা কোলগেট বা আমি কোনো ধরনের টুথব্রাশ প্রডিউস করি, আমি কইলাম এটা আমার একটা ম্যানুফ্যাকচারিং ট্যাক্স, বা কেউ ধরো রেস্টুরেন্ট একটা এক্সট্রা সার্ভিস চার্জ ঢুকাই দিল। তো এটা একটা কাইন্ড অফ একটা কেওয়াস বা একটা এরকম সিচুয়েশন ক্রিয়েট করতেছে যে সরকার এটা কন্ট্রোল করতে পারতেছে না, মানুষের এক্সপ্লয়েট করার মতো হয়ে গেল, যার থেকে যেমনে পারি আমি একটা ট্যাক্স নিয়ে নিই। তো সরকার চাইছে সমগ্র দেশে আমি একটাই ট্যাক্স আনবো, একটাই ট্যাক্স। এটাই সেস কো, জিএসটি, সেস কো, সারচার্জ কো, সার্ভিস ট্যাক্স কো, ভ্যাট কো, মানে ভ্যালু এডেড ট্যাক্স সবটিরে রিপ্লেস করে একটা ট্যাক্স, জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস। এখন এই ট্যাক্সটা যে লাগাইছি এটা কি সবার জন্য সেম না, বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম, কেউ লেগা কম, কেউ লেগা বেশি, এই বিভিন্ন জিনিসে বিভিন্ন রকম। এটা আমাদের জিএসটি কাউন্সিল, জিএসটি একটা কাউন্সিল, একটা বডি আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, ওইটা ডিসাইড করে যে দুধে এরকম লাগবো, টুথপেস্ট এরকম লাগবো। তো এটা হওয়াতে সুবিধাটা কি হয়েছে জানো, এটা হওয়াতে তুমি হিডেন তোমার নিজের পছন্দ মতো যে কোনো ট্যাক্স ঢুকাই দিতে পারতেছো না, একটাই ট্যাক্স থাকবো। এটা কম্পিউটারে রেজিস্টার করতে লাগবে, কোনো একটা জিনিস কেনার সময় ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে ডিটেলসটা যাইবে, মানে এই ট্যাক্সটা আমি গভর্নমেন্টের দিয়ে দিলাম, নিজের থেকে কোনো নিজের পকেট ভর্তির লেগে কোনো ট্যাক্স আমি আলাদা রাখতেছি। এটা একটা স্ট্রিমলাইন প্রসেস তৈরি হলো, যেটা ডাইরেক্ট গভর্নমেন্টের কাছে যা গভর্নমেন্ট দেখতেছে কার কতটুকু সেল কি হইতাছে। তো এই কারণে আমরা জিএসটি বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্সটা নিয়ে আসলো। It replaced many indirect taxes like VAT, excise, service tax. VAT কিতা আগের দিনে আসলো ভ্যালু এডেড ট্যাক্স, মানে কোন একটা জিনিস ধরো একটা চিপস কিনতে আসি 5 টাকা দিয়া, 1 টাকা ধরো এক্সট্রা কোম্পানিটা রেখে দিল, এখান থেকে 50 পয়সা গভর্নমেন্টে দিয়ে দিল, 50 পয়সা নিজে। তো গভর্নমেন্ট কইছেন না এসব আর হইতো না, তখন যে টাকাটা আমরা নেওয়ার এটা নিয়ে যাও, বাকি তোমরা যেটা দরকার এটাই রাখো, কোনো এক্সট্রা ট্যাক্স চার্জ করা হতো না জিএসটির মাধ্যমে। বা কোনো সার্ভিস ট্যাক্স বা এক্সাইজ, এক্সাইজ ট্যাক্স কিতা, এক স্টেটের থেকে আরেক স্টেটে একটা জিনিস ট্রান্সফার করলাম, ওই ক্ষেত্রে অন্য স্টেটের একটা এক্সট্রা পরিমাণ টাকা দিতে লাগে, এটা দেখো এক্সাইজ। ইভেন দেশের বাইরেতে কোনো একটা জিনিস এনে কাস্টমস কো হয়, এটাও আছে এক ধরনের জিনিস। তো সবটিরে রিপ্লেস করে আমি জিএসটি লাগাই দিছি, এটা হচ্ছে জিএসটি আমার। ওকে, এবার দেখি আমি টাইপস অফ জিএসটি।
টাইপস অফ জিএসটির আগে আমি একটু শর্টে আবার ডিসকাস করে নিই জিএসটিটা কিভাবে কাজ করে আজকের দিনে। ধরে নাও তুমি একটা চিপস প্রডিউস করতেছো একটা দোকানের ভিতরে, মানে একটা চিপসের ফ্যাক্টরি আছে। তো এই চিপসের ফ্যাক্টরি থেকে চিপস বানাইয়া তুমি হোলসেল বা পাইকারি বিক্রেতা যারা কই তার কাছে পাঠাইছি, তার থেকে রিটেলারের দিছি। রিটেলার 1, রিটেলার 2 মানে খুচরা বিক্রেতা, রিটেলার 3, রিটেলার 4, এখান থেকে কাস্টমারের কাছে যাইবো। এখন কোশ্চেন হচ্ছে জিএসটি বা গুডস এন্ড সার্ভিস ট্যাক্সটা কিভাবে। ধরো গভর্নমেন্ট কইলো চিপসের মধ্যে 0.01% তুমি ট্যাক্স দিবা। কি কইছি? 0.01% তুমি ট্যাক্স দিবা। ধরো চিপসের দাম হইলো 100 টাকা, ঠিক আছে? তো 1 টাকা গভর্নমেন্টের ট্যাক্স দিতে লাগবে। তাহলে 1 টাকা গভর্নমেন্টের ট্যাক্স দিতে লাগবে, চিপস ম্যানুফ্যাকচার কিটা করবো, এটার দাম ধরে 101 টাকা রেখা দিছে। আমি 0.01% ট্যাক্স গভর্নমেন্ট অলরেডি নির্ধারণ করে দিছে। এত তো হয় না, আরো বেশি হয়, আমি এটা বুঝালে লাগা কইতাছি। তো 101 টাকা, হ্যাঁ হোলসেলে বিক্রি করছে ধরো 110 টাকায়। একটা কথার কথা, তুই হ্যাঁ কি তার 9 টাকা নিজের প্রফিটে নিছে গা, আর বাকি 101 টাকা এদিকে পাঠাই দিছে। 1 টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে তবো যাইতেছে, ইনডাইরেক্টলি যাইতেছে। কিন্তু এবার 110টা ধরো রিটেলারের কাছে হ্যাঁ 120 টাকা সেল করে দিছে। সব রিটেলার 120 টাকা, এই রিটেলার বিক্রি করছে জনগণের কাছে 130 টাকায়। এই 1 টাকাটা কাইটটা সেটা অলরেডি গভর্নমেন্টের কাছে যাইবো গা, মানে টোটাল 129 টাকাই পড়ে, হ্যাঁ 119ই পড়তাছে, হ্যাঁ 109 পড়তাছে। তো যার যার প্রফিট যে 1 টাকাটা ইনডাইরেক্টলি গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিতেছে। এটাই জিএসটি। প্রত্যেক স্টেপে স্টেপে ইনডাইরেক্টলি আমরা কালেক্ট করে নিই। এটা জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্সও কোয়া হয়। আমরা যদি ট্যাক্স সম্পর্কে পড়ি তখন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আবার ডিটেইলসে পরে আলোচনা করব। ওকে, এটা হচ্ছে জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, এবার দেখি টাইপস অফ জিএসটি। কয় ধরনের জিএসটি আছে? জিএসটি 2 ধরনের, 3 ধরনের অ্যাকচুয়ালি। সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি, এসজিএসটি বা স্টেট জিএসটি, আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। কোনটা কিভাবে কাজ করে দেখো। এবার আমি ফার্স্ট এটা দেখি সেন্ট্রাল জিএসটিটা কিভাবে কাজ করে। ধরো আমি একটা চিপসের দোকান খুলছি, দোকান না চিপসের, ধরো একটা বড় ফ্যাক্টরি খুলছি আমি, এই দোকানটার মধ্যে বা ফ্যাক্টরিটার মধ্যে চিপস বানাই। তো চিপস বানাইলে একটা পার্সেন্টেজ তো আমার চিপসের সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রে যে বয়ে রয়েছে আজকের দিনে সরকার, হেরেও তো দিতে লাগবো। হ্যাঁ যে ট্যাক্সটা কালেক্ট করে বিভিন্ন স্কিমস বা সরকারের রাস্তাঘাট পোর্ট এসব বানাইতে আছে, এটির লেগে তো একটা ট্যাক্স নিতে আছে জিএসটি। তো সরকার সেন্ট্রালের সরকারের যেটা ডাইরেক্ট দিতে আছে, এটা কয় সেন্ট্রাল জিএসটি বা সিজিএসটি। এক্সাম্পল দেখো, collected by central government, example buying clothes in Delhi, CGST। SGST এটা আমি আইতাছি, এটা ধরে নাও, জাস্ট এতটুকু ধরে নাও যে আমি যদি দিল্লির মধ্যে আমার ফ্যাক্টরিটা থাকা থাকে, আমি ত্রিপুরা বাদ দিলাম, আজকে দিল্লি ধরলাম, তো দিল্লির ফ্যাক্টরিটা যদি খুলে থাকি, 1 টাকা আমি ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের দেবো, আরেকটা টাকা আমি দিল্লি গভর্নমেন্টের দেবো, এরকম ধরে নিতে পারো। ফ্যাক্টরি একটা পার্সেন্টেজ তো ট্যাক্স দিতে লাগবে জিএসটির, একটা যাবো সেন্টার গভর্নমেন্টের কাছে, সেন্টার, আরেকটা যাবো স্টেট। দিল্লির মধ্যে খুললে দিল্লি গভর্নমেন্ট, ত্রিপুরার মধ্যে খুললে ত্রিপুরা গভর্নমেন্ট, এরপর পাঞ্জাবের মধ্যে খুললে পাঞ্জাব গভর্নমেন্ট, আর সেন্টারটা তো ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাইবে, যেটা আজকের দিনে মানে এনডিএ যেটা রুল করতেছে, এনডিএ গভর্নমেন্টের কাছে যাইবো, তারা তারপর বিভিন্ন স্কিম চালু করবো। তো সাধারণত যে কোনো জিনিসের উপরেই একটা সেন্টারের জিএসটিও থাকে, একটা স্টেটেরও থাকে। এই যে এটা স্টেট জিএসটি, এটা অলরেডি জিএসটি কাউন্সিল ডিসাইড করে দিবে, যে কইবো যে 10% সেন্টারে দিবা, 5% স্টেটেরে দিবা। ধরো একটা চিপসের দাম 50 টাকা হলো, ঠিক আছে, 10% সেন্টারে দেওয়ার মানে কিটা 5 টাকা আমি সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে দিছি, আর 5% বলতে ধরো 2.25 মানে 2.5 টাকা আমি স্টেটেরে দিয়ে দিছি। এইভাবে আমি ট্যাক্স দিয়ে দিলাম। একটা কথার কথা বুঝা যাচ্ছে আর কি। ধরো না 50-এর এদিকে 5 টাকা দিয়ে দিলাম, এদিকে 2.5 টাকা দিয়ে দিলাম। এক্সাক্ট না কিন্তু, এটা জাস্ট একটা বুঝনের লেগে আছে কিভাবে ট্যাক্সটি স্টেট আর সেন্টারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে থাকে। 2 ধরনের ট্যাক্স, সিজিএসটি আর স্টেট জিএসটি। জিএসটির বিভিন্ন ধরন আর কি। ওকে, এবার আমি ইন্টিগ্রেটেড জিএসটি ঢুকি। অনেক সময় তো এরকম সিচুয়েশন হয় যে আমি ত্রিপুরার জিনিস ত্রিপুরায় বিক্রি করলাম না, মানে আমার ফ্যাক্টরি ত্রিপুরার ভিতরে বা আমার ফ্যাক্টরি দিল্লির, আমি ওইদিকে বিক্রি করলাম না, জিনিসটা আমি দিল্লির থেকে নিয়ে পাঞ্জাবে বিক্রি করে দিলাম, বা ত্রিপুরার থেকে বিক্রি নিয়ে আসামে বিক্রি করে দিলাম। ওই ক্ষেত্রে ট্যাক্সটা কিভাবে কাজে লাগবে? ওই ক্ষেত্রে যে ট্যাক্সটা নির্ধারণ করা হবে এটা হয় ইন্টিগ্রেটেড বা
আইজিএসটি ইন্টারস্টেট ট্রেডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে আমি আমার নিজের রাজ্যে যদি কিছু প্রোডাক্ট করে থাকি, গভর্নমেন্টে তো ট্যাক্স দিতে লাগবে, কিন্তু এই জিনিসটা কিন্তু আমি আমার রাজ্যে সেলই করতাম না। ধরো আমি চিপস বা চকলেট বানাই, কিন্তু এটা আমি ত্রিপুরা তো সেল করি, আমি এটা আসামেও সেল করি। তো এই ক্ষেত্রে কি আসাম থেকে টাকা নিব না ত্রিপুরা থেকে টাকা নিব, কেমন একটা হিবিজিবি সিচুয়েশন হয়ে গেছে, কারণ একটা কিরকম টাইপ মানে একটা কনফিউশন টাইপ সিচুয়েশন। তখন ইন্টিগ্রেটেড জিএসটি গভর্নমেন্ট লাগাই দিছে। গভর্নমেন্ট কি করব, একটা ডাইরেক্ট একটা ট্যাক্স লাগাই দিব। ধরো কইলো 10% ট্যাক্স লাগাই দিছি, এটা আমি ডাইরেক্ট লইলাম, যেদিকে সেল করো, ত্রিপুরা সেল করো, আসামে সেল করো, রাজস্থানে সেল করো, যে কোনো ডাইরেক্ট জিনিসটার উপরে একটা ট্যাক্স লাগাই দিব, আইজিএসটি। তারপর দেশ রাজ্যটার সিচুয়েশন বুঝবো, যে ত্রিপুরা একখানে রাজস্থান, ত্রিপুরার অ্যাকচুয়ালি সিচুয়েশন কিন্তু ইকোনমিক্যালি এত ভালো না রাজস্থানের তুলনায়। তো কইছে যে যে জিনিসটা ত্রিপুরার থেকে মেইন প্রোডাকশন ত্রিপুরাই করতেছিলাম আমরা চিপসের ফ্যাক্টরিটার থেকে, তো কইছে এখন ধরো আমি 50 টাকাটার থেকে 10% আইজিএসটি লইছি, মানে 5 টাকা। কইছে এবার 5 টাকাটারে আমি 3 টাকা ত্রিপুরারে দিয়ে দেবো, আর 2 টাকা আমি আসাম রে দিয়ে দেবো, যেদিকে আমি সেল করতেছি। মানে গভর্নমেন্টই টাকাটা নিব ডাইরেক্ট, মানে ধরো একটা চিপ সেল করছো তুমি 50 টাকা দিয়া, গভর্নমেন্টের কাছে ডাইরেক্ট গেছে আমার 5 টাকা। এবার গভর্নমেন্ট এখান থেকে নিজের একটা পার্সেন্টেজ রাখলো, রাখা কিছুটা ত্রিপুরারে, কিছুটা রাজস্থান বা আসাম যারি হোক আমি দিয়ে দিছি। মানে এটা বুঝতেছো নি, মানে এটা গভর্নমেন্ট আগের থেকে ডিসাইড করা থাকে। কিন্তু মানে আইজিএসটি সেটা কেমনে নির্ধারণ হইব, এখন কেমনে কি তা চিপসের লেগে একরকম, টুথপেস্টের লেগে একরকম, ড্রেস পোশাকের লেগে একরকম, বিভিন্ন জিনিসের লেগে বিভিন্ন রকম। এই জিনিসটা বুঝানো একটা হচ্ছে আমার জিনিস, আমার রাজ্যের তৈরি জিনিস আমি নিজের রাজ্যে বিক্রি করব, তখন নর্মাল সিজিএসটি সেন্টারে পাঠাই দেবো, আর এসজিএসটি যেটা স্টেটে পাঠাই দেবো। কিন্তু আমি এক স্টেট থেকে আরেক স্টেটে নিয়ে গেলে ওই ক্ষেত্রে ডাইরেক্ট আইজিএসটি আইব। আইজিএসটির একটা পার্ট গভর্নমেন্ট রাখবো, সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকিটা তারা নিজের মতো করে দেশের অর্থনৈতিক কন্ডিশন, কোন স্টেট ফিরছে না, কোন স্টেট আগে না, কে প্রডিউস করছে, এটা বুঝে সেটা কিছুটা একটা স্টেটের, কিছুটা একটা স্টেটের দিয়ে দিব, যে দেশের থেকে, যে স্টেটের থেকে আইছে আর যে স্টেটে বিক্রি করা হইতেছে। এটা হচ্ছে আইজিএসটি। এটা হচ্ছে মোট জিএসটি বিভিন্ন ধরন। জিএসটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স, আমি শুরুতেই বুঝাইছি কিভাবে স্টেপে স্টেপে ওই টাকাটা কালেক্ট করে মেইন গভর্নমেন্টের কাছে যায়। ওকে, এবার আমরা যেতেছি when and why GST first came। কখন এবং কেন জিএসটি আসলো, কেনটা তো আমি স্টার্টেই বুঝাই দিলাম। আগে গভর্নমেন্টের বিভিন্ন জিনিস বিক্রি করার সময় না বিভিন্ন ধরনের ট্যাক্স আসলো, ভ্যাট, সেস, সার্ভিসেস। গভর্নমেন্ট কইছে বাদ দাও, আমার দেশ সেমন করে আগাইতে পারতেছে না, এই ধরনের র্যান্ডম 50 ধরনের জিএসটি দেওয়া, ধরনের 50 ধরনের ট্যাক্স দেওয়া ধরনের কারণে এবার আমি কাজ করুন কি, তার সবটি ট্যাক্স রে একটাতে কনভার্ট করে নেব, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, এক ধরনেরই। মানে জিনিসটার প্রায়োরিটি বুঝা, ধরো একটা দামি খুবই একটা ওষুধ মানুষ বাঁচানোর লেগা, তো ওইদিকে ট্যাক্স আমি রাখতামই না। তখন ধরো লাক্সারি কোন একটা জিনিস, ধরো টোব্যাকো বা অ্যালকোহল, এটির মধ্যে আমি বড় বেশি বেশি ট্যাক্স লাগাই দেবো, কারণ এটা তো দরকারি জিনিসটা। এই সবটি ট্যাক্সে আমি জিএসটি একটা আমব্রেলার মধ্যে লই আম, এটার মধ্যে আমি লেখা দেবো কোনটার লেখা কতটুকু। র্যান্ডম যে যার মনের মতো হনে একটা নতুন ট্যাক্স বাইর করে লাগাই দিতে পারতো না, এটি সব কম্পিউটারে রেজিস্টার করা হইব, এর লেখা জিএসটিটা আইসো। ওকে, ফাইন্যান্স মিনিস্ট্রি জিএসটি কাউন্সিল বানাইছিল, বানায়া এদিকে প্রত্যেক বছর ইয়ে করে। আর রিসেন্টলি বিশাল বড় একটা চেঞ্জ হয়েছে, যার লেগে অনেক চেঞ্জ হয়েছে, আমরা দেখামু কি কি হইতেছে। আচ্ছা দেখো আগে কবে আইছে, when it was introduced in 1st July 2017। 2017 এ 1st জুলাইতে হইছিল। ওকে, প্রথমবার জিএসটি আসলো, মানে ভ্যাট, সেস, এক্সাইজ, অন্যান্য সার্ভিস চার্জ, এই সবটিরে বাদ দিয়ে দিছি আমি, দিয়া এটার আমি জিএসটি তে রিপ্লেস করে দিছি, একটাই ট্যাক্স ওখানে গভর্নমেন্টের কাছে যাইব এই তারিখটার মধ্যে। এটা কিতাতে আসলো, এটা দেখো, এটা 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আমরা যে কনস্টিটিউশনে চেঞ্জ করছি এটার অ্যামেন্ডমেন্ট সাধারণত কোয়া হয়, এটার 101তম অ্যামেন্ডমেন্ট, 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কনস্টিটিউশনে ঢুকাই দিছি যে আজকের থেকে জিএসটি কাউন্সিল থাকবো। মানে একটা ধরো আমরা যেমন কিতা কই, যেমন ধরো এসটির লেগে একটা কাউন্সিল, এসটির লেগে একটা কাউন্সিল, এবং জিএসটি সব ট্যাক্সের একটা ট্যাক্সে কনভার্ট করে একটা কাউন্সিল বানাইছি।
এটা কত জানো? এটা হচ্ছে 279A। এটা 279A তে একটা জিএসটি কাউন্সিল বানাই দিছি আর্টিকেল, এটা এত নাম্বার আর্টিকেলে 279A আর্টিকেলে একটা আমি ঢুকাই দিছি একটা আলাদা একটা নাম্বারিং করে একটা জিএসটি কাউন্সিলে একটা বডি ঢুকাই দিছি। বলছি যে হ্যাঁ হন থেকে সব ট্যাক্সের একটা ট্যাক্সে কনভার্ট করবো, কইরা কইরা বিভিন্ন দেশের থেকে ট্যাক্স কালেকশনের বিভিন্ন প্রসেসটারে মেইনটেইন করব জিএসটি কাউন্সিল। ওকে, কারণটা দাও, এইমটা দাও, কেলি কইছো টু ক্রিয়েট এ ইউনিফাইড মার্কেট। এটা কইছি এক এক জায়গায় যদি এক এক রকম ট্যাক্স লাগে, দেশটা চালাইতে গেলে টাকা পয়সা কালেকশনের সরকারের প্রবলেম হইতো না? বিভিন্ন ধরনের অনেকে ট্যাক্স চুরিও করে নিতে পারে, যে আমি গভর্নমেন্টের ট্যাক্স দিয়ে নিজের একটা ট্যাক্স ঢুকাই দিল। কইছেন না, আমরা একটা ইউনিফাইড মার্কেট, এমন একটা বাজার ক্রিয়েট করুন সবটি কানেক্টেড থাকবো একটা ট্যাক্স দিয়া, এর লিগে জিএসটি আছে। ক্লিয়ার? এবং এটা 101তম সংশোধন দেওয়া হয়েছিল। নেক্সট এই দেখো, একটু আগে আমি কইছি আর্টিকেল 279 এ একটা বডি ক্রিয়েট করা হয়েছিল, কিতা নামটা? জিএসটি কাউন্সিল। এই বডিটার নামটা কিতা? জিএসটি কাউন্সিল। আর্টিকেল 279A তে আমরা ক্রিয়েট করছিলাম এই বডিটা। এটা কিতা করে? হেই জিএসটি সম্পর্কে প্রথম মানে নিয়ে আইছিল এই বডিটা বানাইছি, এটাই জিএসটি রে মেইনটেইন করে। কইব যে এই গ্রুপের মধ্যে কয়েকজন লোকজন বইব, বয়সরা কইব যে আমরা তেলের উপরে এত টাকা ট্যাক্স রাখুম, আমরা ধরো রিফাইন্ড অন্যান্য জিনিসের উপরে এত টাকা ট্যাক্স রাখুম, আমরা অ্যালকোহলের উপরে এত টাকা ট্যাক্স রাখুম, ওষুধের উপরে এত টাকা ট্যাক্স রাখুম। মানুষের থেকে ফিডব্যাক নিয়ে নিয়ে হেরা ডিসাইড করে এই কাউন্সিল বা বডিটা। হেরার মেম্বারটা দেখো কে কে মেম্বার আছে। ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার চেয়ারপারসন। এই যে জিএসটি কাউন্সিল একটা সংগঠন বা একটা বডি দেখতেছে, এটার মধ্যে কেটা কেটা আছে মেম্বার? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার চেয়ারপারসন, মেইন চেয়ারম্যান এই বডিটা কে? তাই না আজকের দিনে নির্মলা সীতারামন, তাই না? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, তাই না চেয়ারম্যান মেইন। আমরা কই না যে একটা বড় মিটিং হইব, ধরো আমার স্কুলে বা আমার কলেজে বা আমার অফিসে, অফিসটারে এই মিটিংটারে হেড কেটা করতেছে, অমুকজন চেয়ার করতেছে বা হেড করতেছে। তো সেম ভাবে এই জিএসটি কাউন্সিলের হেড করতেছে আজকের দিনে ফাইন্যান্স মিনিস্টার। আমরা এটার মধ্যে আরেকজন মেম্বার থাকে, তাই হচ্ছে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ফাইন্যান্স। এই জিনিসটা অনেকে নতুন শুনতে পারো, মিনিস্টার অফ স্টেট জিনিসটা বুঝো। কেন্দ্রে যে সরকার তৈরি হয়, ধরো আমি একটা সেক্টর লইলাম, ধরো ডিফেন্স মিনিস্ট্রি। কেন্দ্রে যে সরকার তৈরি হয় ডিফেন্স মিনিস্ট্রি, এই মিনিস্ট্রির আন্ডারে একজন মিনিস্টার থাকবো, ডিফেন্স মিনিস্টার। আজকের দিনে ডিফেন্স মিনিস্টার কে? রাজনাথ সিং। ডিফেন্স মিনিস্টার মিস্টার রাজনাথ সিং। তো তাই সেন্ট্রালের মেইন ডিফেন্স মিনিস্টার। কিন্তু কেন্দ্র দেখছে যে সবকিছু যদি ওই ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর উপরে দিয়া দেয়, তাহলে কিন্তু অনেক বার্ডেন হয়ে যাবে। তো এর লেগে গভর্নমেন্ট কিটা করছে, কিছু কিছু মিনিস্ট্রির ভিতরে মেইন মিনিস্টারের নিচে আরেকজন মিনিস্টার দিয়ে দিছে, সাবঅর্ডিনেট মিনিস্টার কোয়া হয়, বা তারে মিনিস্টার অফ স্টেটও কোয়া হয়। এটারে মিনিস্টার অফ স্টেটও কোয়া হয়। তো এমন ফাইন্যান্সের ভিতরে একজন মেইন ফাইন্যান্স মিনিস্টার সীতারামন আছে, বাট তার নিচে মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেটও একজন আছে। তোমরা যদি ফাইন্যান্স মিনিস্টার ওয়েবসাইট খোলো, তাহলে নাম পাই দেবা। আমি এদিকে মেনশন আর করছি না যে হু ইজ দ্য কারেন্ট ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেট, যদি সার্চ করে পাওয়া যাবে। তো তাই নিয়ে একজন। আর দেশের প্রত্যেকটা স্টেট ফাইন্যান্স মিনিস্টার, প্রত্যেকটা স্টেট ফাইন্যান্স মিনিস্টার, ত্রিপুরা স্টেট ফাইন্যান্স মিনিস্টার, তারপর ওয়েস্ট বেঙ্গলের স্টেট ফাইন্যান্স মিনিস্টার, 28টা রাজ্য আছে তো, 28টা রাজ্যের 28টা স্টেট ফাইন্যান্স মিনিস্টার এদিকে আইব। এখন কোশ্চেন করতে পারো, স্যার এদিকে যে লেখছো 28টা স্টেটের 28টা, তাহলে কি 28 জনই থাকবো? না, জিনিসটা এরকম, আমি বুঝা যাচ্ছে কিরকম। ধরো আমি এমন একটা ট্যাক্স বানাবো যেটা ফুল ইন্ডিয়ার ইম্প্যাক্ট করবো, ইন্ডিয়া রিলেটেড ট্যাক্স, তাহলে সব স্টেট মিনিস্টাররা আইব, লগে মিনিস্টার অফ স্টেট চেয়ারপারসনও আইব। কিন্তু ধরো শুধু আমি একটা আসাম একটা স্টেট লিয়ে কোনো একটা ট্যাক্স বানাইতেছি সেন্টার থেকে, মানে জিএসটি কাউন্সিলিং হবে আসাম রিলেটেড একটা ট্যাক্স বানাইতেছি, তখন কিতা? তখন শুধুমাত্র তারা দুজন থাকবো, আর লগে এই পুরা স্টেট মিনিস্টার, এই প্রত্যেকটা স্টেটের মানে আসামের স্টেট মিনিস্টার থেকে একজন, মানে আসামের স্টেট মিনিস্টার আইব, ফাইন্যান্সের আর কি ফাইন্যান্স মিনিস্টারটা আইব। ধরো ত্রিপুরা রিলেটেড কোন একটা ট্যাক্স বানাই, আমরা এটা কইছি ত্রিপুরা রিলেটেড কোন একটা ট্যাক্স বানাবো, ওই ক্ষেত্রে কেন ডিসকাশন করবো জানো? ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন আইব, ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেট সাবঅর্ডিনেট মিনিস্টার আইব, আর ত্রিপুরার ফাইন্যান্স মিনিস্টার কারেন্টলি মনে প্রাণজিৎ সিনহা। আমি এক্স্যাক্টলি শিওর না, তোমরা তোমার চেক করে নিও, ভুল হইতে পারে। তো তাই নেই, এই তিনজন মিলে ত্রিপুরার ট্যাক্সটা ডিসাইড করবো। বাট যদি সেন্টারের ওভারঅল সিজিএসটি ডিসাইড করি আমি, তাহলে কিন্তু সবাই আইব, 28 জন আইব, এদিকে 2 জন আইব। স্টেট জিএসটি আইলে ওই স্পেসিফিক স্টেটের
স্টেট ফাইন্যান্স মিনিস্টার আর বাকি এই দুজন, এই টোটাল 3 জন আইব। এমনি জিএসটি কাউন্সিলটা কাজ করে। তারা কি তা করবো, তারা বইব পাবলিক থেকে অপিনিয়ন, বিভিন্ন সার্ভে, তারপর বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ডেটা ফেটা লইয়া দেখবো মার্কেটের অবস্থা, ইন্টারন্যাশনাল লেভেলে, স্টেট লেভেলে, দেশ লেভেলে কি কি আছে, এটার এত পার্সেন্ট ট্যাক্স লাগালে কি বহুত ধরনের হিসাব নিকাশ করে। তারা সেক্রেটারি বা আইএএস অফিসাররাও হেল্প করে এক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে ফুল প্রসেসটা জিএসটি কাউন্সিলের। এবার আমরা আমরা মেইন টপিকে আই। হোয়াট ইজ জিএসটি 2.0? মানে হঠাৎ করে জিএসটির এত ডিসকাশনে কেন? কারণ 2017 সালের পর থেকে আমরা যে জিএসটিটা চালু করছি, আমরা ছোট মোটো চেঞ্জ করছি, যে তেলের মধ্যে ট্যাক্স এত বাড়াই দিচ্ছি জিএসটি, বা মিনারেল অন্যান্য জিনিসের মধ্যে ট্যাক্স কমাই দিচ্ছি, মেকআপ প্রোডাক্ট এত বাড়াই দিচ্ছি। কিন্তু এই ক্ষেত্রে না, এই রিসেন্ট গভর্নমেন্ট একটা খুব বড় লেভেলের চেঞ্জ আনছে, খুবই বড় লেভেলের। মানে জিএসটিটারে পুরো চেঞ্জ করে দিচ্ছে স্ট্রাকচারটারে। এখন আমরা দেখুন আগে কিরকম আসলো আর এখন কিরকম আছে। আগে কিরকম আসলো আর এখন কিরকম আছে জিএসটি, মানে গভর্নমেন্ট যে ট্যাক্স কালেক্ট করতো আগে কিভাবে কালেক্ট করতো আর এখন কিভাবে কালেক্ট করে, এটা আমরা লেগে ভালো না খারাপ বা কি কি হইতে পারে। দেখো, ফার্স্ট অফ অল হোয়াট ইজ জিএসটি 2.0 বা নিউ জেনারেশন জিএসটি? প্রথমত আমরা এটা বুঝি কিতা। আগের সিস্টেমটা দেখো কিতা আসলো। আগে গভর্নমেন্ট পুরা ট্যাক্স সিস্টেমটারে 4টা পার্টে ডিভাইড করছিল। কিতা কিতা? 5%, 12%, 18%, 28%। মানে আমরার বর্তমান দিনে মানে নেসেসিটি বুঝা আমরা এই 4টা পার্টে ট্যাক্স লাগাই দিছিল আমরা গভর্নমেন্ট। ধরো খুবই একটা আর্জেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস 5% লাগাই দিছে। খুবই কম গুরুত্বপূর্ণ একটা লাক্সারি শৌখিন জিনিস, দামি দামি গাড়ি বা দামি দামি ব্র্যান্ডেড কাপড়, এর মধ্যে 28%। সিগারেট, ড্রিঙ্কস, অ্যালকোহল, গ্যামলিং, টোব্যাকো, এসব রিলেটেড এটার মধ্যে লাগাই দিছে। বুঝতো 60টা ব্র্যাকেট লাগাইছে। কোনটার মধ্যে হয়তো মনে হয় হয়তো 16%, মানে এদিকের মিডলে একটা পার্সেন্ট ঢুকাই দিছে, কোনটার মধ্যে 20%ও লাগাই দিছে, কোনটা 21ও লাগাই দিছে। মানে এটা হিবিজিবি, কোনটা 20, কোনটা 18, কোনটা এটি ম্যানেজ করা অনেক ক্লামজি হয়ে গেছে। যে 60টা অনেক সময় শুধু ইডি না, ইডির বাইরেও পেলাম তো আরো আসলো। তো গভর্নমেন্ট কইছে না, একটা কাজ করে একটা স্ট্রিমলাইন একটা রাখি, আমরা শুধু 2টা পার্টে ডিভাইড করব পুরো টেক্সটারে, এই 2টাই পার্সেন্টেজ লাগাবো, আর কিচ্ছু লাগাইতাম না। এই এতটি 5, 12, 18, 28, 20, 30 ইতি সব সরাও, আমরা অনেক সিম্পল করে এলাম ওটা, যাতে মানুষেরও সুবিধা হয়, আমরারও সুবিধা হয়। ইভেন এই পার্সেন্টেজটা কমায়ও লাইছে অ্যাকচুয়ালি। বেশি বেশি ট্যাক্স দিলে কি জিনিসের দাম বেশি থাকবো। একটা জিনিস 500 টাকা, এটার মধ্যে যদি 10% ট্যাক্স থাকে কত হইব? 50 টাকা। এই 10% ট্যাক্সটা কমায় যদি 5% করে দিয়ে 25 টাকা হয়ে যাবে জিনিসটা। তো অবভিয়াসলি মানুষ জিনিসটা বেশি করে কিনবো ওখানে, তো মানুষের লেগে সুবিধা হইব এটা। তো গভর্নমেন্ট এটাও দেখছে, মানুষের যদি জিনিসটা বেশি দরকার হয়ে থাকে আমরা ট্যাক্সটা কম লই, যাতে মানুষটা জিনিসটা কিনতে সুবিধা হয়, প্রবলেম না হয়। অনেক কিছু চিন্তা করে এই জিএসটি 2.0 আনছে। এবার দেখি নতুন সিস্টেমটা কি কাজ করে। নিউ সিস্টেম বা জিএসটি 2.0 দেখো কিতা, সিম্পলিফাইড ইনটু টু স্ল্যাবস। একটা কিতা 5%, একটা 18%। এই সবটিরে সরাই দিছে, এই সবটিরে সরাই শুধু 5 আর 18 রাখছে, শুধু 5 আর 18 রাখছে, বাকি সব বাদ। কইছে 5 আর 18, মানে 5, 18 কিন্তু এমন না যে 5টার আগের 5টারে 5 রেখে দিছে, 18 আর 18 এমন না। যেটি যা আসলো আগের সুযোগ বুঝে এটিকে কমাই দিছে আরো। ধরো কেউ 20 আসলো, কেউ 25 আসলো, এটা 18 লইছে, কেউ 15, কেউ 20, কেউ 10 আসলো, এটা কমাই আসলে আমি 5 এ লই করছি। মানে অনেক আমি ট্যাক্স কমাই দিছি। তাহলে কি দিল, ট্যাক্স কমাই দিলে জিনিসের দাম কমবো, সাধারণ মানুষ জিনিসটা বেশি করে কিনবো। এই দেখো 2টা স্ল্যাবে ডিভাইড করে দিছি। আর আরেকটা এক্সট্রা অ্যাড করছে, দেখো এটা নিউ 40% স্ল্যাব ফর সিন গুডস। সিন বলতে অ্যাকচুয়ালি তোমার বোঝায় পাপ জিনিসটাতে বোঝায় ক্ষতিকর পণ্য, লাইক টোবাকো, লাক্সারি কার্স। কোন দেশ যদি সামনের দিকে আগে যেতে লাগে, কোন দেশের সরকার বা জনগণই চাইতে না ওই দেশের লোকজন বেশি পরিমাণ স্মোক করুক, ড্রিঙ্কস করুক, গ্যামলিং করুক, বা শৌখিন লাক্সারি দামি দামি গাড়ি লিয়ে শুধু চলে থাক, সোসাইটির চিন্তাই না করুক। তো সরকার কি করছে, এই দামি দামি লাক্সারি বা ক্ষতিকর জিনিস টোবাকো, ড্রিঙ্কস এসবের উপরে 40% ট্যাক্স লাগাই দিছে। এই সবটি বাদ, এটি নাই কিন্তু। আর নর্মাল ব্যবহারের জিনিসটা 5 আর 18 এ রাখছে। আর আমরা সিন গুড যেটি এত বেশি দরকারি না, মানুষের বাচ্চা থাকতে গেলে এটা অনেক বাড়াই দিছে, 40 করে দিয়েছে। নো,
40 তে নিছি গা, যদি কেউ 40 মানে এত এক্সট্রা মানে অর্ধেকের মতো আরো এক্সট্রা দাম দিয়ে যদি কেউ ড্রিঙ্কস বা অ্যালকোহল বা স্মোক করতে করো 100 বার, ফিউচারে আরো বাড়ায় দিতে পারে। কারণ এটা তো নেসেসিটি না, সমাজ চালানোর লেগে আমার ড্রিঙ্কস আর স্মোক দিয়ে কোনো সমাজ চলতো না আমার। ওকে, এটা হচ্ছে গা ফুল জিএসটি 2.0 বা এটা নিউজেন জিএসটিও কোয়া হয়। এবার নেক্সট আমরা দেখি এই যে ট্যাক্সে চেঞ্জ করছে মানে 5%, 18% বা 14%, এটির মধ্যে কি কি লেভেলের বা কি কি চেঞ্জ আছে এটা আমরা ডিটেইলস এবার আলোচনা করি। মানে কোন জিনিসটা কিটা চেঞ্জ হইছে, জল কিভাবে চেঞ্জ হইছে বা তেল কিভাবে চেঞ্জ হইছে, তারপর এগ্রিকালচারাল প্রোডাক্ট কিভাবে চেঞ্জ হইছে, কোনটা কি চেঞ্জ হইছে আমরা একটু ডিটেইলস এবার একটু দেখি। ফার্স্ট অফ অল জিরো জিএসটি। তো আমি আগে জিরো জিএসটি মেনশন করছি না, কারণ যেদিকে ট্যাক্স দেওয়ার লাগে এটা তো মেনশন করাই লাগছে না। তো সরকার এমন করছে কিছু কিছু জিনিসে আগে ট্যাক্স লাগতো, এটা সরকার সরাই দিয়েছে, কইছে এটার মধ্যে কোনো ট্যাক্স নাই, এখন জিরো, টোটাল জিরো। তো একটা জিনিসের মধ্যে যদি টোটাল জিরো ট্যাক্স দেয়, ধরো 100 টাকা একটা জিনিস আসলো, এটার মধ্যে আগে ট্যাক্স দেওয়া হয়তো 10%, তাহলে জিনিসটার দাম 100 প্লাস 10, 110 টাকা হয়ে গেছে, সরি 110 টাকা হয়ে গেছে জিনিসটার দাম। তো 110 টাকা এখন যদি ট্যাক্স আমি জিরো করে দিই, মানে এই 10 টাকা আইতো না, আমার দামটা 100 হয়ে গেছে। তো 110 টাকা হইলে জিনিসটা মানুষ বেশি কিনবো না 100 টাকা হইলে বেশি কিনবো? 100 টাকা হইলে বেশি কিনবো। তো 0% ট্যাক্স করে দেওয়া মানে মানুষ জিনিসটা ইজিলি আরো কিনতে পারতেছে, আরো ইজিলি কিনতে পারে, জিনিসটা ডিমান্ড বাইরে যেতেছে, বাইরে যাবো গা, ওই জিনিসটা সেল বাড়বো, মার্কেটে বহুত সেল বাড়বো। আর এই জিনিসটা যদি খুব দরকারি কিছু একটা, ধরো একটা দামি ওষুধ হয়ে থাকে মানুষের চিকিৎসার লেগা, অনেকে তো এই ট্যাক্সটার কারণে আরো বেশি প্রবলেম হইতেছে, ট্যাক্সটা সরাই দিলে কিন্তু ভাই ইজিলি এটা কিনা চিকিৎসা করে সুস্থ হইতে পারবো, এর লেগে 0% ট্যাক্সও কিছু কিছুতে কইরা দিছে। এবার আমরা দেখি কিতা কিতাতে করছে। 0% ট্যাক্স করছে লাইফ এন্ড হেলথ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে প্রসেসড মিল্ক, পনির, রুটি, পরাঠা, নোটবুক, ক্যান্সার এন্ড রেয়ার ডিজিজ মেডিসিন। এবার আমি বুঝা যাচ্ছে কোনটা কেমনে ইম্প্যাক্ট করে দেখো। হেলথ ইন্স্যুরেন্স, আগে মানুষ হেলথ ইন্স্যুরেন্স কিনতে চিন্তা করতো যে আমি ব্রোকার অ্যাপে এত টাকা দেবো, এক্সট্রা এত চার্জ কাটবো। অন হেলথ ইন্স্যুরেন্সে জিরো জিএসটি লাগাইছে, মানে কি তা হেলথ ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম বা যে টাকা দিয়ে তুমি ইন্স্যুরেন্স কিনো অসুস্থ হওয়ার পরে যেটাতে চিকিৎসা করতে পারো ফ্রিতে, এটার টাকাটা অনেক কমে যাবে হবে। তো মানুষ ইজিলি হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারবো। দেশের মানুষ টাকার অভাবে আগে যে চিকিৎসা করতে পারতো না, হেলথ ইন্স্যুরেন্স কম করছে কিনে ইজিলি চিকিৎসা করতে পারবো, এটা হেলথে অনেক বেশি হেল্প করবে। সেম ভাবে দুধ, পনির, রুটি, পরাঠা, দেশের মানুষ খাওয়া দাওয়াতে ইন্ডিয়ার বহুত লোক আছে আজও খাইতে পারে না, বহুত প্রবলেম। সাধারণ রুটি, দুধ, পনির ইডি যদি খাইতে না পারে দেশটা আগে কি হবে? তো বেসিক খাওয়ার যে জিনিসটা এর মধ্যে ট্যাক্স জিরো করে দিছে, মানে এই জিনিসটি কিন্তু আর এক্সট্রা চার্জ দিতে লাগবে না। গরিবরাও বহুত মানে কোন রকমের টাকা জোগাড় করে ট্যাক্স বা জিএসটি না দিয়া কিনে আসলে চলতে পারবো, এতটুকু ভ্যাট বানিয়েছে। পড়াশোনার লেগা নোটবুকস, পড়াশোনা করতে যদি জিএসটি দিতে লাগে, কিরকম লাগে বুঝো না? খাতা কিনবো এটার লেগে জিএসটি না, বলছে পড়াশোনা কাইন্ড অফ অনেক যে এই নোটবুকস বা খাতা কলম পেন্সিল এসব কিনতে গেলে অলমোস্ট ফ্রি, মানে ট্যাক্সের দিক দিয়ে ফ্রি আর কি, টাকা দিতে লাগবে না। জিএসটি কোনো ধরনের যত টাকা ম্যানুফ্যাকচার চার্জ করবো ইডে, দ্যাটস ইট, এর বাইরে এক্সট্রা কিছু না। তো খাতার সেলও বাইরে যাবো। আর মেইন 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 ক্যান্সার আর রেয়ার ডিজিজ মেডিসিন, খুব হাই প্রোফাইল কোনো একটা বা কোনো ক্ষতিকারক কোনো একটা ধরো ডিজিজ, এটার লেগে যে এই রোগটার লেগে যে ওষুধ এটির দাম এমনি অনেক বেশি থাকে, অনেক বেশি, লাখ লাখ টাকা থাকে। এটির মধ্যে যদি জিএসটি আলাদা লাগাই রাখে, তুমি চিন্তা করো না সাধারণ মানুষ বাড়ির সম্পত্তি বিক্রি করে যে এই ওষুধটি কিনতে আছে, ওইদিকে যদি আবার জিএসটি থাকে, হ্যাঁ কেমনে এফোর্ড করবো? তো গভর্নমেন্ট কি তা কইছে ইডি তো জিরো করে দাও, এটি যদি আগে 10, 15, 20% থাকে তাকে জিরো ট্যাক্স, আমার ট্যাক্স লাগবে না, মানুষ এটি এফোর্ড করুক আগে। তো মানুষ ইজিলি অনেক চিকিৎসা করাতে পারবো এই ধরনের বিভিন্ন লাইফ সেভিং ওষুধ কিনে আসে। ওকে, এই দেখো কিছু পয়েন্ট দেখাই। এই যে দুধের মধ্যে আগে 5% আসলো, ওখানে নতুন ট্যাক্সে 0% করে দিছে, 5 এর থেকে 0 করে দিছে, মানে কি তা দুধ, তারপর পনির, দুধ জাতীয় জিনিসপত্র এখন মানুষ বেশি ইজিলি কিনতে পারবো, মানুষ মেল নিউট্রিশন বা অপোষণে ভুগতো না, ইজিলি মানুষ অ্যাটলিস্ট বাচ্চা কো অন্য কিছু দুধ খেয়ে অ্যাটলিস্ট 2 বেলা বাচ্চা থাকতে পারবো, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিছে ওখানে 0%। নেক্সট দেখো, নেক্সট এটা দেখো ম্যাপস, চার্টস, গ্লোবস, এটার মধ্যে 12 থেকে 12% থেকে নীল 0 করে দিছে,
মানে পড়াশোনার জিনিস আমি একটু আগে কইছি, ম্যাথ কিনো, চার্ট কিনো, গ্রুপ কিনো, তোমার প্রশ্ন এটির মধ্যে আগে 12% আসলোই কেন? তো এটা গভর্নমেন্ট নিজের যেটা বেটার ভালো মনে করছে এটা করে সেটা করছে, বাট এখন ফিল করছে যে ম্যাথস চার্ট গ্রুপ বা পড়াশোনার জিনিসের মধ্যে না রাখাই বেটার, তো জিরো করে দিলাইছে। পড়াশোনার ক্ষেত্রে ইজিলি আরো অ্যাক্সেসিবল হয়ে যায়, মানুষ ইজিলি কিনতে পারবো জিনিসটি। পেন্সিল, শার্পনার, ক্রেয়ন, পেস্টেলস, সেম ড্রয়িং বা অন্যান্য লেখা লেখা বা পড়াশোনার জিনিস সবটিতে জিরো করে দিছে। এক্সারসাইজ বুকস, নোটবুকস, এটা তো দেখো 12% থেকে জিরো, মানে পড়াশোনার ফুল জিনিস ওখানে জিরো করে দিয়েছে। পড়াশোনার মধ্যে কি জিএসটি, এরেজার 5 থেকে জিরো। ওকে, হেলথ ইন্স্যুরেন্সটা একটু আগে আমি বুঝাইলাম। হেলথ ইন্স্যুরেন্সে আগে কত আছে জানো? 18% জিএসটি। 18%, মানে তোমার যদি 1000 টাকা কোনো একটা হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে লাগবে, 1000 টাকার 18% কত রে? 1000 টাকা 18% মানে 180 টাকা অলমোস্ট জায়গা। 180 টাকা তোমার এক্সট্রা, এমন করতে করতে তুমি হিসাব করতে না, যদি 1 লাখ টাকার কোনো একটা কত টাকা এক্সট্রা দিতে লাগবে। মানুষ তো এমনি কিনতে লাগবে, থাক যখন রুগবে দেখা যাবে। জিরো করে দেওয়া না, ইজিলি ইজিলি ইভেন আমি নিজে এখন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিতে পারবো আমার ফ্যামিলি বা অন্যান্য মেম্বারের লেগে, খুব কম খরচায় এফোর্ড করা যাবে। এবার দেখো 0% শেষ, এবার 5% ট্যাক্সে যাই। আমরা কি করছিলাম, দুইটা ট্যাক্সে কনভার্ট করছে, একটা 5 আর একটা 18, আর একটা সিমগুডস বা 40% নিচে, আর একটা তো জিরো অলমোস্ট করে দিয়েছে, যেটা আমরা হিসাব রাখছি নাকি। জিরোটা তো আর কিতেই লিখব, জিরোটা তো কোনো ট্যাক্সই পড়ে না, এটা আমরা শুরুতে মেনশন করে লিখছি। এবার ধর 5% কি কি জিনিসে করছে, সোপস, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, বাইসাইকেল, চিপস, চকলেট, নামকিন এসব খাও, নুডলস, ম্যাগি বা অন্য কিছু, চকলেটস, বাটার, ঘি, ফার্টিলাইজার কি তা সার, ট্রাক্টর পার্ট মানে ট্রাক্টর গাড়ির বিভিন্ন পার্টস। তুমি দেখো তো এই সবটি জিনিস কিন্তু আমরা দৈনন্দিন জীবনে বহুত ইউজ করা হয়, বহুত ইউজ করা হয় এই সবটি জিনিস। সোপ, শ্যাম্পু সাধারণ মানুষের হাইজিনে ইউজ করা হয়, টুথপেস্ট হাইজিনে ইউজ করা হয়, বাইসাইকেল মানুষ চলার লেগা, সবাই তো আর গাড়ি আর বাইক এফোর্ড করতে পারে না, গ্রামে গঞ্জে বহুত মানুষ বাইসাইকেল দিয়ে চলে। নামকিন খাওয়া দাওয়ার জিনিস, চিপস কো, নুডলস কো, চকলেট কো, অনেক এটি কি দরকার? আরে অনেক সময় এরকম সিচুয়েশন হয় সবাই সবসময় সবকিছু খাওয়া বানায় নাও খাইতে পারে, হ্যাঁ, তো ইডি এফোর্ড করে কোনো রকমে একটু একটু মানে স্ন্যাক্স টাইপ হিসাবে ইডি গ্রহণ করে আসলে একটা টাইম চলতে পারলো, ইডির মধ্যে ট্যাক্স কমাই দিছে। কৃষিকাজের লোক ফার্টিলাইজার, সার যদি দাম বেশি রাখি, মানুষ সার কেমনে দিব জমির মধ্যে? ফসল তো এমনি নষ্ট হয়ে যাবে পোকামাকড়ের ইয়েতে, কইছেন না সারের দামের মধ্যে আমরা অনেক জিএসটি কমাই দিছি, পাস করে দিছি ইজিলি। অনেক সার বলতে কেমিক্যাল সার না, জৈব সারও কইলাম, সব সারই কইছি। ট্রাক্টরের পার্ট, ট্রাক্টর চাষবাসের লেগে বহুত হেল্পফুল। যদি ট্রাক্টরেই যদি না এফোর্ড করতে পারে মানুষ, তাহলে মানুষ চাষবাস করবো কেমনে? হাত দিয়া করলে তো বহুত ইনএফিশিয়েন্ট, বহুত। ট্রাক্টরের মধ্যে 5 বাটার, ঘি, খাওয়া দাওয়ার জিনিস ইজিলি মানুষ কিনতে পারবো ওখানে। সেম ভাবে 18% জিএসটি দেয়, কোন কোন জিনিসটার মধ্যে 18% করছে, মানে 5% কিছুর মধ্যে কইরা আনছে। 5% কিন্তু শুরুর থেকে কিছু 5% আসতো, কিছু কিছু জিনিস কমায়া 5 লইছে। সেমভাবে কিছু কিছু জিনিসটা কমায়া 18 লইছে, 18% দুইটাই তো ব্র্যাকেট রাখছিলাম আমি, 5, 18, 40, আর এদিকে 0। তো এসি, ডিশওয়াশার, টিভি, স্মল কার, মোটরসাইকেল, বাস, সিমেন্ট, এটি কিন্তু মানে দরকারি জিনিস, বাট এত বেশি পরিমাণ দরকারি না, মোটামুটি দরকারি। ডিশওয়াশার অনেকে ইউজ করে, অনেকে করেও না, বাট অনেকে যারা ব্যাচেলার বা একলা থাকে এরা কিন্তু দরকার। টিভি অনেক ফ্যামিলিতে আছে, সবাই ইউজ করে। ছোট ছোট গাড়ি আজকের দিনে মোটামুটি 4-5 জনের ফ্যামিলিতে অনেকে মানে টাকা জমায় কিন্তু গাড়ি কিনতে পছন্দ করে। বাইক, সবাই তো বাইসাইকেল চালায় না, বাইক কিনে। বাস, কেউ ধরো বাস দিয়ে বিজনেস শুরু করলো বা বাসের ভাড়া, সিমেন্ট, বাড়ি ঘর বানায় বা তুমি। এসি, এসি আজকের দিনে গ্লোবাল ওয়ার্মিং যে পরিমাণে বাড়তেছে, যে পরিমাণ গরম নর্থ ইস্টের, ইভেন ত্রিপুরা তো আজকের দিনে, তো এসি মোটামুটি কম বেশি যারা এফোর্ড করতে পারে সবাই মানে একটা সেল বা অন্যান্য টাইমে কিনা নেয়। তো এসব জিনিস আমি 5 রাখছি না, কারণ এত বেশি আমার ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট। তো এদিকে কমায় আমি 18 করে নিচ্ছি। তো দেখা গেছে কি তা সবগুলি জিনিসের সেল একটু পরিমাণ বাড়বো, জিএসটি ট্যাক্স আমি কমাই দেওয়া নেই। আগে যদি ধরে নিই আমি একটা কথার কথা, কোনো একটা জিনিসে 30% ট্যাক্স আসলো, ওখানে আমি 18 করে দিছি,
তো জিনিসটার দাম কমে গেছে কেন, জিনিসটা সেল বাড়বো না? অবভিয়াসলি আমরা পরের সাইডে দেখি, দাঁড়াও ডিটেলস। এই ধরো এটা দেখো, এটা একদম অফিসিয়াল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে দেওয়া। পার্সোনাল কেয়ার এন্ড হাইজিন, মেকআপের বিভিন্ন জিনিসপত্র, তুমি বডি স্প্রে, ডিওড্রেন্ট, ক্রিম, এসব কিছু আগে দেখো 27 থেকে 28% আসতো, ওখানে 5% মাত্র কইরা দিছে। তো মানুষ গ্রুমিং এ নিজের গ্রুম করার লেগা বিভিন্ন মেকআপের জিনিস ইজিলি কিনতে পারবো, টুথপেস্ট বা অন্যান্য সবকিছু অনেক কমাই দিছে। আগে 100 টাকায় 28 টাকা দিতে লাগতো এক্সট্রা, আর ওখানে 5 টাকা দিলে হয়ে যাবে। দেখো ডায়াগনস্টিক কিটস আর রিয়েজেন্টস, মানে বিভিন্ন রোগ তোমার নির্ণয় করার লেগা প্যাথোলজি বা ল্যাবরেটরি বিভিন্ন যন্ত্রপাতি কিনে, এটির মধ্যে কিন্তু বহুত টাকা আগে দিতে লাগতো। এর লেগে দেখো 16% জিএসটি। তখন এই বহুত টাকার থেকে একটু পরিমাণ কমবো টাকাটা, ধরে নাও একটা টেস্ট করে তাকে 1000 টাকা দিতে লাগতো, তখন হয়তো বা 900 টাকাতে চলে যাবো। এর লিগা তারা জিনিসটাকে 16 টাকা 16%, 100 টাকা 16 টাকা দিয়ে কিন্তু এক্সট্রা 16% ট্যাক্স দিয়ে কিন্তু ওইদিকে জাস্ট 5% ট্যাক্স দিয়ে এরা কিনে নিতে পারে। হয়ে গেল নিতে আমরা আমরা লাইফস্টাইলটা একটু বেটার হয়ে গেল, মানে বিভিন্ন রোগ টুক নির্ণয়ের ক্ষেত্রে। সেলাই মেশিন, অনেক মেয়েরাই থাকে হাউস ওয়াইফ বা ধরো মানে নিজের ইন্ডিপেন্ডেন্ট হতে চেষ্টা করে, তো তারা মানে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা সেলাই মেশিন বা অন্যান্য মানে ইন্ডিপেন্ডেন্ট কাজ নিজেই বাড়ি ঘরে শুরু করে। কিন্তু আগে সেলাই মেশিনে 16% ট্যাক্স আসতো, তো তারা তো সেলাই মেশিন কিনতেই পারতো না। তারা যে নিজের পায়ে নিজে দাঁড়ায় যে একটা উঠবো বা কোনো কিছু একটা শিখবো, 100 টাকা 16 টাকা ট্যাক্স দিতে লাগতো। কেমনে পারতো? এই জায়গার মধ্যে কখনো কইছে না শুধু 5 টাকা ট্যাক্স দিবে 100 টাকার মধ্যে, তো ইজিলি সেলাই মেশিন অনেক কিনতে পারবো না। ওকে, বুঝা গেছে? নেক্সট আমরা নেক্সট দেখো সেম ট্যাক্স অন স্মল ডিজেল ইঞ্জিনস, ট্যাক্স অন স্মল ডিজেল ইঞ্জিন 16 থেকে 5%। এই ছোট ছোট ডিজেলের ইঞ্জিন কি কাজে ইউজ করা হয় জানো? ছোট ছোট ডিজেলের ইঞ্জিন কৃষিক্ষেত্রে বিভিন্ন ধান থেকে ধরো তুমি চাল বাইর করবা, গম থেকে মানে গমের ইউর থেকে গম বাইর করলা, বা কৃষিকাজে বিভিন্ন মানে কাজকলাপ করানোর লেগে কার্যকলাপ করানোর লেগে এই ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। যদি এটির দাম বেশি থাকে না, মানুষ তো কিনবো কম, বা চাল ডালের দামই বাড়াইলে অনেক বেশি, যে আমরা বানাইতে এতটা খরচ লাগতেছে যন্ত্র কিন না, এত বেলা আমরা জিনিসের দাম তো যে মানুষটি না খায় মরতেছে, হেরা চালটা কিনতে গেলে বেশি টাকা লাগতো না? ওখানে কইছেন না এই ডিজেল ইঞ্জিন ফিঞ্জিন এটা সব ক্ষেত্রে আমি অনেক 16 থেকে 5 করে দিছি, তোমরা ইজিলি যন্ত্রপাতি কিনা কম খরচায় চাল ডাল এটা প্রডিউস করো, যাতে মানুষ ইজিলি খায় বেঁচে উঠতে পারে। দেন ট্যাক্স কাট অন ট্রায়াল ইকুইপমেন্ট, সেম ট্রাক্টর ফ্যাক্টরের লেগে বড় বড় চাকা বা অন্য কিছু কিনবা, তুই যদি বেশি টাকা রাখি সেম এগ্রিকালচারাল কস্ট বেড়ে যাবো, আমার জিনিসপত্র বেশি টাকায় রেডি হইব। তো এই অনেক 20 থেকে 5 করে দিছে, মানুষ ইজিলি অনেক কৃষিকাজ কইরা ধান গম ফসল উঠাতে পারবো, যার লেগে কম খরচে মানুষ এটি কিনতে পারবো। সেম ডেইলি ইউজ কিচেন নিডস, আমরা রান্নাঘরে দৈনন্দিন জীবনে ইউজ করি কিতা কিতা তেল মশলাপাতি অন্যান্য সবকিছু, আগে কত অব্দি 21% অব্দি ট্যাক্স আসলে। 21%, তুমি তেলের মধ্যে 21% ট্যাক্স, তুমি ইমাজিন করতেছো সরষের তেল বা রিফাইন্ড তেল যে ইউজ করো মশলাপাতির ভিতরে 100 টাকা 21 টাকা, মানে দাম 100 টাকা পড়ে না পুরোটা প্যাকেটের দাম, এটার মধ্যে 21 টাকা ট্যাক্স, মানে কত বেশি দাম থাকতো। তো জাস্ট ওখানে 5% করে দিচ্ছে, সবটির দাম অনেক কমে যাবো। মানুষ ইজিলি ঘরে খাওয়া বানায় খাইতে পারবো, নাকি রেস্টুরেন্টে যাবো খাইতে হবে, ইজিলি ঘরে বানায় খাইতে পারবো অনেক কম খরচার ভিতরে জিনিসটি কিনতে পারবো। নেক্সট দেখো 5% ট্যাক্সটা বোঝা যাচ্ছে, 18% দেখো ট্যাক্স অন সিমেন্ট ড্রপস, বাড়ি ঘর বানাইতে আমার সিমেন্ট লাগে, যদি সিমেন্টের ট্যাক্স বেশি থাকে মানুষকে তা করবো। আপাতত আমি এখন টিন দিয়া বা হাফ ওয়াল দিয়া কাঁচা লাইলাই সিমেন্টের দাম তো বেশি, কিন্তু সিমেন্টের দাম এখন কমাই দিছি 29 থেকে 29 থেকে 18 করে দিছি জাস্ট। তো কি দিচ্ছে, সিমেন্টের দাম কমছে, বাড়ি ঘর মানুষ ইজিলি তৈরি করতে পারবো, ছনের ঘর বা বেতের ঘর বা টিনের ঘরের উপর ডিপেন্ড থাকতে হতো না, মানুষ ইজিলি অ্যাক্সেস করতে পারবো সিমেন্ট, বাড়ি ঘর বানানি প্রোডাকশন বাইরে যাইব। ওকে, দেন এসি টিভি, ফেস্টিভ্যাল সিজন আইতেছে ওখানে, দিওয়ালি সিজন, দুর্গাপূজা সিজন, তো এই টাইমে যদি আমার 30% 31% ট্যাক্সের বদলে 18% দেয়, মানুষ আরো বেশি ডিসকাউন্ট পাবো, জিনিসটা আরো বেশি কিনবো। এসি কইলে আমি গরমে তো পারতেছে, টিভি মানুষ আমোদ প্রমোদের লেগে ইউজ করে, যদি 100 টাকায় 30 টাকা ট্যাক্স দিতে লাগতো, এই জায়গায় ওখানে শুধু 18 দিতে লাগে, ইজিলি মানুষ আগাইতে পারবো নিজের লাইফস্টাইল নিয়ে আসে না। ওকে, এই সবকিছু চেঞ্জ করে আনছে গভর্নমেন্ট এই নতুন জিএসটি রিফর্মে, বিভিন্নভাবে মানুষের লাইফে ইম্প্যাক্ট করবো। ওকে,
আর একটা সিন গুড আমরা একটু আগে দেখছিলাম, যেটার মধ্যে 40% জিএসটি লাগাই দিচ্ছি কির মধ্যে, সিন গুড, সিন গুডস। যেসব জিনিস আমার সমাজের লেখা দরকার নাই, যা শুধুমাত্র লাক্সারি, শৌখিন, নিজের নেশা, এসবের লেগে মানুষ ইউজ করে, এটির মধ্যে যত পারো তত বেশি ট্যাক্স দিয়ে দাও 40%। এটিতে মানুষের কোনো উপকার হইতেছে না। টোবাকো, টোবাকো কি তা নর্মাল তামাক যেসব তুমি খাও, মানে অনেকে খায় পানের ভিতরেও খায়, অনেকে সিগারেটে খায়, সবাই খায়, এটি তো বাজে জিনিস না। পান মশালা বহুত বাজে জিনিস, এটির মধ্যে 40% ট্যাক্স। লাক্সারি এসইউভি কার্স, অন করবা গাড়ি কেমনে এত ট্যাক্স লাগাইছে দেখো। লাক্সারি গাড়ি আর গাড়ির মধ্যে ডিফারেন্ট। গাড়ি মানুষ একটা ইকোনমি চালাইতে বহুত, ইকোনমি চলতে গেলে গাড়ির বহুত দরকার, মানুষ জবে গেল, ফ্যামিলি ট্রাভেল করলো, কোনো একটা কাজে গেল। লাক্সারি গাড়ি কিন্তু আলাদা বিষয়। এদিকে আমার দৈনন্দিন কাজও হইবে, লোক একটা কাইন্ড অফ শো বা একটা আমার ওয়েলথ প্রদর্শন হয়ে গেল। লাক্সারি জিনিস কিন্তু ওইটা, ওইটা কিন্তু এত নেসেসিটি না। তো কাছে গাড়ির মধ্যে ট্যাক্স কম, বাট লাক্সারি গাড়ির ট্যাক্স বেশি। যার ইঞ্জিন 1100 মানে 1500 সিসির উপরে তার ইঞ্জিন, এটি বহুত লাক্সারি গাড়ির মধ্যে পড়ে। তো এটির মধ্যে 40% ট্যাক্স। তোমরা যদি 100 টাকায় 40 টাকার মতো ট্যাক্স দিয়া তোমরা যদি কিনতে পারো, কিনানো, আমি তো কোনো পান মশালা বা টোবাকোর উপরে এর থেকেও বেশি ট্যাক্স লাগা। তোমরা এটা নিয়ে কি মতামত, যে একটু প্লিজ কমেন্টে জানাও। এই যে পান মশালা বা টোবাকো এসবের উপরে আরো বেশি, আমি কোনো 100% ট্যাক্স লাগা, তোমরা এটা কি মতামত প্লিজ কমেন্টে ইনফর্ম করো আমার, আমি দেখি তোমরা আমার মতো সেম মতামত পোষণ করো কিনা। নেক্সট, হোয়াই গভর্নমেন্ট মেড সাচ চেঞ্জেস নাও। এই যে আমরা এত কিছু পড়লাম, সরকারি চেঞ্জ দিয়ে আনছে কে লিগে, আমি এত ডিটেলসে কিন্তু বুঝাই দিছি সত্যি। আমরা আবার একটু পড়ি এটা কে লিগে আনছে। টু সিম্পলিফাই কমপ্লায়েন্স, সহজ কর ব্যবস্থা করা, টু সিম্পলিফাই কমপ্লায়েন্স। 8-10টা ট্যাক্স সমাজের ভিতরে আসলো, যে যার মতো ট্যাক্স লাগাই দিত, গভর্নমেন্ট কইছে না একটাই ট্যাক্স রাখুন, জিএসটি। সবটা সিম্পল হয়ে গেছে, কেন এখন কম্পিউটারে রেজিস্টার করো, আমার কাছে ডাইরেক্ট আয় পড়বো। তো জিনিসটা সিম্পল হয়ে গেছে অক্ষরে। টু মেক এসেনশিয়ালস চিপার, প্রয়োজনীয় জিনিসের দাম কমানো। দেখছো না জিনিসটা কইছিলাম, দামি মানে ভালো যে জিনিসটা আমার লাগা দরকার, হেলথ ইন্স্যুরেন্স, দামি দামি ওষুধ, তারপর মানুষের খাওয়া দাওয়ার জিনিস, এটি তো বেশি ট্যাক্সে লাভ নাই, এটির মধ্যে দাম অনেক কমাই দিছি। এসেনশিয়াল জিনিস অনেক চিপ করে দিচ্ছে, অনেক সস্তা করে দিচ্ছে। ওকে, নেক্সট, টু ইনক্রিজ কনজাম্পশন এন্ড গ্রোথ। জিনিসের দাম কমাইছি, ট্যাক্স কমাই দিছি, মানে কি তার দাম কমবো। জিনিসের যদি দাম কমে তাহলে কি তার কনজাম্পশন বেড়ে যাবো, কেন মানুষ জিনিসটাকে বেশি ইউজ করবো না। আগে ধরো 120 টাকা একটা জিনিস আসলো, ওখানে 100 টাকা করে দিয়েছে, মানুষ তো বেশি বেশি কিনবো জিনিসটা, অক্ষরে জিনিসটার কনজাম্পশন বেড়ে গেছে, প্রোডাকশন বেড়ে যাবো, কনজাম্পশন বাড়লে কোম্পানিও বেশি বেশি করে জিনিসটা বানাইবো। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি একটা ফেভারিট কোনো ধরনের একটা চকলেট, এই চকলেটটার দাম আসলো আগে 100 টাকা, কিন্তু ওখানে জিএসটি কমন, এটার দাম হয়ে গেছে 80 টাকা। তো ওখানে তুমি বেশি বেশি চকলেটটা কিনবা, তুমি বেশি কিনতেছো তো কোম্পানি ওটা বেশি করে বানাইবো, কারণ তোমার দরকার বেশি, ডিমান্ড বেশি, কোম্পানি সাপ্লাই বেশি করে করবো, ইকোনমি বুস্ট হইব। টু রেডিউস ট্যাক্স ডিসপিউট, ওই যে বিভিন্ন জিনিসে বিভিন্ন ট্যাক্স, এটা 15, এটা 10, এটা 18, এটা 20, এটা 25, দরকার নাই 5 আর 18 সিম্পল। আর যেটি বহুত আর্জেন্ট জিরোত নেমুক, আর যেটি বাজে জিনিস এটা আমি 40 নেমুক, একদম সিম্পল করে দিছি জিনিসটারে। ওকে, নেক্সট, ইমপ্লিকেশনস এন্ড লং টার্ম প্রসপেক্টস, ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনা। এই যে জিএসটির যে নতুন যে চেঞ্জটা আনছে, এটা আমার ফিউচারে ইন্ডিয়ারে, ইভেন ত্রিপুরারে, অন্যান্য ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশের সম্পর্ক কিভাবে ইম্প্যাক্ট করবে এই জিনিসটা, এটা কি আদৌ ঠিক করছে না ভুল করছে, এই জিনিসটা আমি এদিকে আলোচনা করতেছি। পজিটিভস ফর কনজিউমার্স, ডেইলি আইটেমস চিপার। অবভিয়াসলি সাধারণ জনগণের কি দিচ্ছে, আমার যে জিনিসটা খুব খুব দরকার সাধারণ জীবনে, ধরো খাওয়ার জিনিস বা মানে খাওয়ার জিনিস বা মেডিকেল কোনো আইটেম বা কোনো কৃষিকাজের ক্ষেত্রে, এসব জিনিস আমার খুব দরকার, কিন্তু এই সাধারণ মানুষের লেগে বহুত কমে গেছে গাড়ির দাম, কমলে কমা যাইব, অ্যাকচুয়ালি চালু 22 সেপ্টেম্বর থেকে কমে যাইব। তো কি মানুষ এটি বেশি করে কিনবো, মানুষ কারণ মানুষ হ্যাপিনেস জিনিসটা সমাজের মধ্যে আবার একটু ফেরত আইব, এটা একটা হ্যাপিনেসই তো ক্রিয়েট করতেছে জিনিসের দাম কমে যাওয়াটা। ইনফ্লেশন কমে যাবো, জিনিসের দাম বাড়াটা ইনফ্লেশনও কমবো। ইন্ডাস্ট্রি বেনিফিটস,
লোয়ার ইনপুট ট্যাক্স রিডিউস কস্ট অফ প্রোডাকশন, জিনিসপত্রর ট্যাক্স কম মানে কি, জিনিসটার দামই কম। তো জিনিসটার দাম যদি কম হয়, এই জিনিসটা ব্যবহার করে কেউ একটা কোনো ইন্ডাস্ট্রির মধ্যে কোনো কিছু একটা তৈরি করা, ধরো আলুর দাম কমছে, আলুরে ব্যবহার করে চিপস বানানো তো সস্তা হয়ে যাবো না। তো কোম্পানি ইজিলি তৈরি হইতে পারবো, ইজিলি চিপস বানাইতে পারবো কম খরচার ভিতরে। ইডি কইছে ইনপুট ট্যাক্স কম মানে কম খরচায় জিনিসটা তৈরি করতে পারবো, কষ্ট প্রোডাকশন জিনিসটা তৈরি তো কম খরচা লাগবে, মানুষ ইজিলি কিনতে পারবো। তো তৈরিতে কম খরচা মানে কিটা, বেচবো কম দামে, কিনবো মানুষ বেশি বেশি করে। ইকোনমিক বুস্ট, হায়ার ডিমান্ড মোর গ্রোথ, কইলাম তো জিনিসের দাম কমছে, জিনিসের দাম কমলে মানুষ বেশি বেশি করে কিনবো, বেশি বেশি করে কিনলে আরো বেশি কিনতেছে, এবার ডিমান্ড বাড়বো, ডিমান্ড বাড়লে কি তা মার্কেটে সাপ্লাইও বাড়বো, ইকোনমি আমার গ্রো হইব, ইকোনমি আমার গ্রো হইব। সিম্পলার ট্যাক্স সিস্টেম, 8-10টা ট্যাক্সের আমি একটা ট্যাক্সে বানাই দিছি, 8-10টা ট্যাক্সের আমি একটা ট্যাক্সে বানাই দিছি, তো কি দিব, একটা ব্যবসারে ম্যানেজ করবো যে একটা একটা দোকানদার অনেক ইজি হয়ে গেছে। আগে কি তা করতো ব্যবসার দোকানদারে, হতো যে চিপসের মধ্যে এসজিএসটি ইডা, সার্ভিস চার্জ ইডা, ভ্যাট ইডা, কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ইডা, কোল্ড ড্রিঙ্কস মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু, অনেক টাকা গভর্নমেন্টের কাছে যাইতো না, কত বাধ্য এর থেকে ভালো আমি নিজে নিজে করে গভর্নমেন্টের টাকাই দেওয়ার দরকার নেই। না, গভর্নমেন্ট থেকে নির্ধারণ আছে, তুমি জাস্ট স্ক্যান করবা, এত পার্সেন্ট ট্যাক্স সরাসরি গভর্নমেন্টের কাছে যাবো ইনডাইরেক্টলি। তুমি যেটা মানে ধরো 110 টাকা কোনো একটা জিনিসের দাম, 1 টাকা গভর্নমেন্টের ডাইরেক্ট যাবো, 109 টাকা তুমি রেখা দিবা, কোনো ভেজাল নাই, বহুত ইজি হয়ে গেছে, ব্যবসাদাররা বহুত ইজিলি চলতে পারবো। লং টার্ম can make India's tax system more efficient and stable. Obviously, জিএসটি আনার পরে প্রত্যেকটা দোকানদার ইজিলি কম্পিউটারে বইয়া বহুত ইজিলি একদম ছোট ছোট ট্যাক্স মানে দুটা শুধু স্ট্যাকে ডিভাইডেড 5 আর 18 0, তো এর মধ্যে ডিভাইড হয়ে যাবো, ইজিলি জিনিসটা সেল করে দিতে পারবো, মানে এত চিন্তা করতে লাগতো না সার্ভিস চার্জ যেটা, এই চার্জ যেটা, এই চার্জ না, আমি সবকিছু ইজিলি একটা ক্লিক করুম, স্ক্যান করুম, বাস টাকাটা গেছে। পুরোটা মার্কেট, ইন্ডিয়ার মার্কেট একটা করে নিতে পারো, একটা ইনভিজিবল একটা তারের মাধ্যমে কানেক্ট হয়ে গেছে, সবকিছু একটা জিএসটির আন্ডারে পুরোটা ইন্ডিয়ার বাজার কানেক্টেড হয়ে গেছে, এখান থেকে সব মনিটর করতে হচ্ছে, এত টাকা এটা সেল, এত টাকা এটা সেল, এত টাকা এটা সেল, সবকিছু কানেক্টেড। তো ওভারঅল কিন্তু দেশটা কিন্তু আমার আগে যাইব, এফিশিয়েন্ট একটা দেশ তৈরি হইব, ট্যাক্স সিস্টেমটা একটা এফিশিয়েন্ট ট্যাক্স সিস্টেম তৈরি হইব, যেদিকে একটা ট্যাক্স দিয়ে আমি সবাই কন্ট্রোল করতে পারতাছি, এই টাকা দিয়ে আবার মানুষের কল্যাণে আমি ইউজ করব। বুঝা গেছে? তো আমরা লাস্ট এটা শেষ করুম এই একটা কনক্লুশন টপিক দিয়া, জিএসটি ইজ নট জাস্ট এ ট্যাক্স রিফর্ম, ইট ইজ এ রিফর্ম টুয়ার্ডস এ সিম্পলার এন্ড ইউনিফাইড মার্কেট ফর এভরি ইন্ডিয়ান। এটা শুধুমাত্র একটা ট্যাক্সের চেঞ্জ না, সাধারণ মানুষ কিন্তু ট্যাক্সের উপর ভিত্তি করে দাম দিতে লাগে না, ট্যাক্স বেশি হলে দামও বেশি, তো ট্যাক্স কমছে মানে কি তা বাজারের মধ্যে প্রত্যেকটা জিনিসের দাম কমবো, সাধারণ মানুষের উপর এটার চাপ কমবো, কম দামে মানুষ বেশি কিনতে পারবো, ওভারঅল আমার ইকোনমিক গ্রো হইব। ওকে, তো এর লিগেই জিএসটি রিফর্মটা তো দরকার। ফিউচারে যদি গভর্নমেন্ট আরো প্রয়োজন মনে করে জিএসটি 3.0 আনতে পারে, অন্যান্য কিছু কিছু জিনিস আরো দাম কমাই দিতে পারে, কিছু কিছু জিনিসের দাম বাড়াই দিতে পারে, তো এটা সবকিছু আমরা দেশের কথা চিন্তা করে হইব। ওকে, তো আজকে এতটুকু অবধি থাক। তো প্লিজ কমেন্ট বক্সে জানাও তোমার ভিডিওটা কিরকম লাগলো, কোন টপিকটা এই যে বুঝাইছি কোন জিনিসটা বুঝতে প্রবলেম হয়েছে, আমরা কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, নেক্সট কোন টপিকের উপর ভিডিও আনো, মানে অক্ষণের দিনে চলতেছে কন্টেম্পোরারি ইস্যুস, মানে যে জিনিসটা তোমরা জানতে ইচ্ছাই, তোমরা প্লিজ কমেন্ট বক্সে ইনফর্ম করো, আমি অতি তাড়াতাড়ি এটা রিলেটেড ভিডিও নিয়ে আমো। আর এটা কেমন লাগছে প্লিজ ভিডিওটা সম্পর্কে জানাও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, টিল দেন, গুড বাই।